আল্লাহর বিধান অনুযায়ী যে 4টি মাস সম্মানিত তার একটি জিলহজ। হজ ও কোরবানির কারণেই কিন্তু এই মাসের ফজিলত আরও বেড়ে গিয়েছে। এই বরকতময় জিলহজ মাসের দিন থেকে আমি আমার ছোট্ট ভিডিওটি শুরু করেছি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি সকালে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আই হোপ কাছে বা দূরে দেশ বা বিদেশে যেখান থেকে বসে আজকে আমার এই ছোট্ট বড় ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, ঈদের খুশিতে মেতে আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি জিলহজের আরেকটি বরকতময় দিন থেকে। আজকে আমরা বাড়িতে চলে যাব, তো সেই জন্য টুকটাক কী কাজ করেছি, বাড়িতে কখন গেলাম, কি করলাম, সব কিছু নিয়েই থাকছে আমার এই ছোট্ট ভিডিওটি। হোপফুলি আপনাদের কাছে যদি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকেন তাহলে ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওর শুরুতেই আজকে রিকোয়েস্ট করব একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদি বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আপনারা আমার চ্যানেলটির সাথে থেকে যেতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আরেকটি কথা, নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সময় ও সুযোগ মতো সেই নোটিফিকেশান পেয়ে আমার চ্যানেলে চলে আসতে পারবেন এবং ভিডিওটি দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া। যেদিন আমি ভিডিও করি সেদিন চেষ্টা করি সকাল থেকে ভিডিওটা ওপেন করার জন্য, তো আজকেও তেমনটি করেছি। তবে ব্যস্ততার কারণে সবগুলো ক্লিপ একসাথে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এক পাশে রান্না বসিয়েছি, অন্য পাশে ঘর গোছানোর কাজ করছি। আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যেহেতু কেউ নেই তো সেজন্য কিছু খাবার রান্না করে নিয়ে যাব, আর সেটাও রান্না করে নিচ্ছি। তো এক পাশ ভিডিও করলে অন্য পাশ ভিডিও করতে পারি না, এলোমেলো হয়ে যায়, বেবি আছে যেহেতু। আর ও তো এমনিতেই ঘর অনেক বেশি নোংরা করে, অনেক বেশি অগোছালো করে, তো তারপরও সব কিছু সামলে আমি একটু একটু করে ভিডিও নিয়েছি। আর এই যে কাপড় অনেকগুলো ওয়াশ করে বারান্দায় দিয়েছি, সেগুলো শুকিয়ে গেলে গুছিয়ে রেখে যাব। যেখানে সবাই ঈদের ভিডিও আপলোড করতে ব্যস্ত সেখানে আমি এখনও ঈদের আগের ভিডিও নিয়ে পড়ে আছি। তো যাই হোক, যেহেতু আমার ভিডিও আপলোড করতে বেশ কয়েকদিন সময় লাগে সেজন্য আমি সবগুলো ভিডিও একসাথে দিতে পারি না। তো ধারাবাহিকভাবে ভিডিওগুলো আসবে। আমি আজকে বাড়িতে যাব, তারপরে ঈদ করব, তো ওরকমভাবে ধারাবাহিকভাবে আসবে ভিডিওগুলো। এখন আমি যদি আজকে ঈদের ভিডিও দিয়ে দিই তাহলে আমার যারা ভিউয়ার্স আছেন তারা মনে করতে পারেন আপু বারাসায় গেল কখন, গরু কিনলো কখন, কিছুই তো বললো না, হুট করে ঈদের ভিডিও দিচ্ছে। তো সেই জন্য আমি যেহেতু ছোট্ট ইউটিউবার, তো আমি ধারাবাহিকভাবেই কাজ করতে পছন্দ করি আর সেভাবেই করি। আর এই তো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, লাস্ট একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে বড় ব্যাগে আমাদের কাপড় চোপড়, আর ওই ছোটো ব্যাগের মধ্যে আছে বাবুর যত খাবার দাবার, তারপরে আমার যে মশলাপাতি হাবিজাবি যে জিনিসপত্রগুলো ওখানে নিয়েছি। আর বাচ্চারা রেডি হয়ে গেছে, আমার বড় 2 ছেলে রেডি হয়ে নিচে চলে গেছে। ছেলে মানুষ তো সাজুগুজু করে বের হয়ে গেছে, কোনো কিছুই আর গুছিয়ে রাখিনি। তো আমি লাস্টে আরেকবার সব কিছু গুছিয়ে একটু মাঝখানটা ক্লিন করে রেখে যাচ্ছি। যতই গুছিয়ে রাখি না কেন বাসায় এসে কিন্তু সেই আবারও কাজ করতেই হবে, এক গাদা বালি পড়ে থাকবে সব কিছুর উপরে, আর আমাকে কয়েকদিন ধরে সেগুলো পরিষ্কার করতে হবে। তো যাই হোক, সব কিছু মিলে বারাসায় যাব, সেটার অন্যরকম একটা ফিলিংস। বাচ্চারা ঈদ করতে বাড়ি যাবে, তো সবাইকে নিয়ে আমরা আল্লাহর রহমতে বের হয়ে যাব। ওরা 2 জন ব্যাগপত্র নিয়ে নিচে নেমে চলে গেছে, আর আমি আমার মেয়ে বাসায় এখনও, মেয়ে ওই পাশে রেডি হচ্ছে, আমি এই রুমে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে রেডি হচ্ছি। তো দেখা হবে আপনাদের সাথে আবারও সিএনজিতে। মাসের প্রথম 10 দিন তো অনেক বেশি বরকতময়, সেটা তো আর বলার অপেক্ষাই রাখে না। তারপরও এই মাসে আমরা যে সাধারণ কিছু আমল করতে পারি, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দান খয়রাত এবং আত্মশুদ্ধির চেষ্টা করা, আমাদের যেই পশু কোরবানি দিব সেই কোরবানির সাথে সাথে যেন আমাদের হৃদয়ের যেই পশু আছে সেই পশু বৃত্তিটা আমরা দূর করে দিব।
আত্মশুদ্ধি করে নিব নিজেকে। আর এই মাসে তো বরকতের কথা বলে শেষ করাই যায় না। জিলহজ মাস হচ্ছে আত্মশুদ্ধির একটি মাস, ত্যাগের মাস ও আল্লাহর আনুগত্য প্রকাশের এক মহা সুযোগ। সারা বছরই আমরা আল্লাহকে ডাকি, তারপর এই মাসে যেহেতু বরকতময় মাস, এই মাসের প্রথম 10 দিন বেশি বেশি আমল করব। তারপরে ঈদ চলে গেলে যে আমল ছেড়ে দিব তেমনটা না, চেষ্টা করব আল্লাহকে বেশি করে স্মরণ করার জন্য। আল্লাহকে মনে প্রাণে স্মরণ করে তাকে ডেকে তার নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, নিজের, বাবা মায়ের, আত্মীয় স্বজনের সবার, এবং আল্লাহর কাছ থেকে নিজেদের যত চাওয়া পাওয়া আছে সবগুলো চেয়ে নিব। সবাই চেষ্টা করবেন জিলহজ মাসে বেশি বেশি করে আমল করার জন্য, দান খয়রাত করার জন্য। আমিও চেষ্টা করব করার জন্য। আপনাদের সাথে কথা বলছি, এদিকে আমার সিএনজি চলছে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে চলে এসেছি, আসতে বেশিক্ষণ সময় লাগেনি, 40 মিনিট সময় লেগেছে। তারপর মাঝখানে একটু জায়গাতে জ্যাম ছিল, নাহলে আরও তাড়াতাড়ি চলে আসতে পারতাম। আর বাসায় এসে দেখি আপনাদের ভাই আমাদের জন্য ফুচকা নিয়ে হাজির। এই তো ফুচকা খেয়ে নিব, সবাইকে দিব। আসল কথা হচ্ছে দোকানে গিয়ে ফুচকা খেলে কিন্তু ঝামেলা কম, আর বাসায় এনে ফুচকা বানিয়ে খেতে হলে নিজেকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই যে বাচ্চাদেরকে আমি বানিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে। আজকে মোটামুটি বিকেলবেলা খুব বেশি জোরে বৃষ্টি হয়েছিল, সেজন্য ফুচকা ভালোই লেগেছে। তো বৃষ্টির দিনে কিন্তু এরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে। আর এই যে আমার ছেলে সন্ধ্যায় বাইরে খেলছে। তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগলে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা আর বেশি লম্বা করছি না, এখানে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।